আজ একাদশী। আমি আর উত্তম প্ল্যান করেছি এই একাদশীটা আমরা পালন করব। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ, এখন স্নান করে নিচ্ছি। এরপরে তুলসী মন্দিরে জল দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে নিজেদের জন্য সকালবেলায় এই ফল কেটে নিচ্ছি। উত্তমকে দেব আর আমিও খেয়ে নেব। উত্তমের রয়েছে অফিস আর আমার রয়েছে কলেজ। আপনারা তো জানেন কাজের সূত্রে আমাদের দুজনকেই প্রায় প্রত্যেক দিন 200 কিলোমিটার জার্নি করতে হয়, মানে 100 কিলোমিটার যাওয়া আর 100 কিলোমিটার জার্নি করে আবার বাড়ি ফিরে আসা। একাদশী পালন করার জন্য তো আর ছুটি নিতে পারি না দুজনে মিলে, তাই সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি। আমাদের দুজনের জীবনেই এই প্রথমবার আমরা একাদশী পালন করব। উত্তম আমাকে স্টেশনে ছেড়ে দেবে, কারণ ওর সাথে আমার সময়টা আজকে ম্যাচ করে গেছে। এখন চুপটি করে 2 ঘন্টা বসে থাকা ট্রেনে যথা সময়ে পৌঁছে গেছি কলেজে। আমার আজকে 3টে ক্লাস আছে, 2টো হবে আর একটা হবে না, তার কারণ 31 অগস্ট থেকে সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম শুরু। এখন একটু যাচ্ছি অফিসে, লাঞ্চের টাইম হয়ে গেছে। রয়েছে আলু কাবলি, তার সাথে বিভিন্ন রকমের ফল। আজকের এই খাবার আলু কাবলি বলতে আলু সেদ্ধ সাথে বাদাম বাটা আর একটু গোলমরিচ আর একটু লবণ মিশিয়ে, ওই আর কি। ট্রেন পেয়ে গেছি, এখন বাড়ি ফেরা। নেমে গেছি নিজের স্টেশনে। এখন ভাবছি স্নান করে একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করে রাতের খাবারটা বানিয়ে নেব। ভীষণ খিদে পেয়েছে। সকালবেলায় এই যে মোটা দানার সাবুগুলো হয় না, ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ফুলে গেছে। উত্তমকে বললাম একটা ক্যাপসিকাম কেটে দিতে। ভাবছি ক্যাপসিকাম দিয়ে আর বাদাম দিয়ে আর সামান্য মতন লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গুড় দিয়ে বানিয়ে নেব সাবুর পোলাও, তাহলেই হয়ে যাবে। মামনি আর বাবু যেহেতু দুপুরবেলায় সাবু খেয়েছেন, তাই এখন খেলেন ফল। এভাবেই আজকে আমরা দুজনে একাদশী পালন করলাম।